শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআর এর হিয়ারিং পরিষেবা। এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয় হেল্প ডেস্ক ক্যাম্প। সেখানেই শুরু হয় শঙ্কর ঘোষ বনাম পাপিয়া ঘোষ চর্চা। সাধারণ মানুষের কোনো সমস্যা যাতে না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে, উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। অপরদিকে এই বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে এসআইআর 2 থেকে 2.5 বছরের প্রক্রিয়া, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। আজকে সাধারণ মানুষকে দৌড়ে আসতে হচ্ছে এই হিয়ারিং এর জন্য। পশ্চিমবাংলা জুড়ে প্রথম যেটা আমরা দেখলাম, একটা 2-3 বছরের প্রসেস, সেটাকে প্রায় 15-20 দিনে টেনে আনা হলো। টেনে কোনো রকম 1 মাস, ঠিক 1 মাসও আমরা বলবো না। তারপরে যেটা হলো, একেবারে তাড়াহুড়োতে তারা যেটা করলেন সেটা হচ্ছে যে মানুষগুলো সারা জীবন ভোট দিয়ে আসছে, যাদের 3 পুরুষ ধরে আমাদের পশ্চিমবাংলার নাগরিক, সেই মানুষগুলোকে আজকে টেনে আনা হচ্ছে আমাদের হিয়ারিংয়ের সেন্টারে। এটা মানুষ সকালবেলা থেকে আজকে আমরা এখানে রয়েছি, আমরা যেভাবে মানুষ আসছে তাদের চোখে জল নিয়ে, যেভাবে তারা ভীত সন্ত্রস্ত, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে আমাদের একটা খারাপ লাগছিল। তারপরেও মানুষকে আমরা যতটা পারলাম আমরা তাদের বোঝাবার চেষ্টা করলাম যে কোনো ভয় নেই, তাদের এই উপযুক্ত নথি তারা যাতে নিয়ে যায়। কিন্তু কেন, কিসের জন্যে আজকে মানুষকে তাদের মূল্যবান সময়গুলো এইভাবে নষ্ট করা হচ্ছে? অপরদিকে এসডিও অফিসের বাইরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য হিয়ারিং এ আসতে হচ্ছে। এরপরে যে ছোট ছোট ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো ইলেকশন কমিশন নিশ্চিতভাবে বিএলওদেরকেও বলেছে, এডিট অপশন দেওয়া হয়েছে। হিয়ারিংয়ে যারা আসছেন, আমি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যারা আসছেন তাদের তো খুব মাইনর কিছু ডকুমেন্টস, ডিজিটালাইজেশনের প্রবলেম, সেইগুলো যদি সমস্যা হতো, হয়রানি হতো, নিশ্চিতভাবে মানুষ এসে এসডিও, বিডিও বা এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জানাতো। তো সেটা সেরকম ম্যাসিভ কোনো কিছু সমস্যা হয়নি। মাইনর কিছু সমস্যা যদি হয়ে থাকে, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে সেটা সম্পূর্ণ করবে। এসআইআর হিয়ারিং পরিষেবা নিয়ে রীতিমতো তৃণমূল বিজেপি তরজা শুরু হয়ে গিয়েছে এসডিও অফিসের বাইরে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।